ভিউয়ার্স, আমি এখন কথা বলবো মেন্টাল হেলথ নিয়ে। আমরা ফিজিক্যাল কোনো সমস্যা হইলে, শারীরিকভাবে কোনো সমস্যা হইলে আমরা কিন্তু ডাক্তার দেখাই, অথবা ফ্রেন্ড বন্ধু কয় এই এত ওষুধ খাইয়া ফসল এত দুঃখ পাইছ, তুই বরফ ইউজ কর, অথবা ব্যান্ডেজ দে, অথবা ওষুধ খা, এরকম একটা সাপোর্ট দেয়। কিন্তু মেন্টালি কোনো সাপোর্ট আমরা কিন্তু পাই না। আমাদের মেন্টালিও একটা সাপোর্ট দরকার, অথবা মেন্টালি একটা ট্রিটমেন্ট দরকার। ধরুন আমি মানসিকভাবে দুশ্চিন্তায় আছি, অথবা আমার কোনো শারীরিক সমস্যার কারণে আমি দুশ্চিন্তায় আছি। আমি আমার বন্ধুরা বললাম আমি খুব একটা আমার সমস্যা, শারীরিক সমস্যা, আমি খুব ডিপ্রেশন আছি। তখন হয়তো আমারে এরকম বলবে আর কি, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবো, অসুবিধা নাই, এই সমস্যা থেকে ফোকাস চেঞ্জ কর, এরকম করে কিন্তু অনেক সময় পরামর্শ দিতে পারে। অ্যাজ লাইক দ্যাট ফ্যামিলি থইলে, ফ্যামিলি থাকি অথবা মামা বাবা মা ভাই বোন, ওরাও কিন্তু তোমার মেন্টালি সাপোর্ট দিতে পারে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, আমরা আছি, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করার দরকার নাই, মেক হ্যাপিনেস, লাইক দ্যাট। সো মেন্টালি ডিপ্রেশন থেকে আমরা ওরকম ভাবে বাড়াইতে পারি। নাম্বার 2, আমরা মেন্টালি ডিপ্রেশন থেকে কিভাবে বাড়াইতে পারি? এখন লকডাউন, সবাই বাড়ির, কোনো খাম কাজ নাই, বেকার, ঘরে বইতাছি, আরো বিভিন্ন টেনশন আছে, ফ্যামিলিগত টেনশন হোক, ইকোনমিক্যালি হোক, আমরা শারীরিক কোনো সমস্যার কারণে হোক, অথবা জবলেস বিষয় লিয়ে হোক, মেন্টালি কিন্তু ডিপ্রেশন আমরা কন্টিনিউ আছি বাসা অথবা আলাদা গরম। তখন আমরা এই ডিপ্রেশন থেকে কিলাম চেঞ্জ দিতে পারি আর রিকভার। আমরা উচিত বই পড়া। যদি আমরা বই পড়ি, বইটা কি আমরা কোনো গল্পের বই যদি পড়ি, ইন্টারেস্টিং কোনো বই পড়ি, তখন এটা দেখি আমরা যে আউটপুট পাইমো, ফোকাস। যেমন আমরা একটা বই পড়বো, বই পড়ার সময় আমার ইন্টেনশন থাকবো বই মাঝে কিতা হয়, উপন্যাসটা কিতা অথবা এই প্রবন্ধটা কিতা, তখন দেখা যাব আমরা ফোকাস চেঞ্জ হয়ে যাব। তখন আমরা এই ডিপ্রেশনটাকে বার হয়ে যাই। আমরা কোন সময় ডিপ্রেশন করি? যে সময় আমরা ফোকাস করি, টোটালি ফোকাস করি, আমার ও সমস্যা, আমার ও সমস্যা, আমার ও প্রবলেম, আমি ওটা খাইতে পারলাম না, আমার ওটা নাই, আমার ওটা নাই, সবটা মিলাই কিন্তু এই ফোকাসের কারণে কিন্তু আউটপুট আই স্যাডনেস। এর কারণে আমরা কিতা করতে পারি? বই পড়তে পারি। 3 নাম্বার, কিলা রিকভার করতে পারি মেন্টালি প্রবলেম থাকি বা ডিপ্রেশন থাকি, আমরা যোগা করবো অথবা মেডিটেশন, আমরা মেডিটেশন করতে পারি। যেমন একটা জায়গায় পাওয়া, এই ব্রেথ নেওয়া, শ্বাস নেওয়া, শ্বাস সারা, অথবা টেনশন চেঞ্জ, মুভমেন্ট চেঞ্জ করা। আমরা ইউটিউব থেকে দেখলে অনেক সময় এই ভিডিওটা দেখে আমরা মেডিটেশন করা, এটা থেকেও ডিপ্রেশন চেঞ্জ হয়। আর আমরা মেন্টালি সাপোর্ট পাওয়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়া যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হইব? তুমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা অনেক সময় নামাজ খার হইলে কিন্তু মনটা দুনিয়ায় ঘুরায়, কিন্তু আমরা সূরা কিন্তু মিস্টেক করি না, সূরা কিন্তু ভুল হয় না। সূরা ইখলাস হোক, সূরা ফাতিহা, সূরা ফিল, সবগুলো কিন্তু আমরা ঠিকই পড়ি, কিন্তু আমরা মনটা দেখাতে রাখতাম পারি না। ডিপ্রেশন আরো বেশি বাড়ে দেয়। কিরকম? আমরা চিন্তা করি একটা দুনিয়া সব তাই। তখন আমরা এটা চেঞ্জ করার লাগে কিতা করা যায়? নামাজ খার হইলে আমরা উচিত সূরা ফাতিহার অর্থ জানা। প্রত্যেকটা সূরা, যে সূরাগুলো আমরা নামাজে ব্যবহার করি, বসে অর্থ জানা। এখানে আমরা আল্লাহ ব্যবহার করি, সামি আল্লাহু লিমান হামিদা এখানে কই, আর রাব্বানা লাকাল হামদ এখানে কই, আর রুকু সিজদার সময় যে এগুলা পড়ি, সানা দুরূদ শরীফ, সবটার অর্থ যখন আমরা জানবো, তখন আমরা যখন নামাজে দাঁড়াই আমরা পড়লে দেখা যাইব আমরা ইন্টেনশনটা কাজ করবো মাথার মাঝে, যে অর্থটা কিতা আমরা পড়লাম বা আমরা আল্লাহরে কিতা হইতাম চাইলাম, দেখা যাইব মানুষের মেন্টালি ডিপ্রেশন থেকে মানুষ বার হয়ে যাইত। 5 ওয়াক্ত নামাজ কিন্তু মানুষের মেন্টালি ডিপ্রেশন থেকে বার হয়ে আইতে 100% সহযোগিতা করে। আর একটা হইল ফোকাস। আমরা ফোকাস যদি চেঞ্জ করতাম পারি, তাইলে আমরা মেন্টালি ডিপ্রেশন থেকে বার হয়ে যেতাম পারি। মেন্টালি হেলথ আমরা লাগে ভালো। কিরকম? এখানে যদি প্রশ্ন করা হয় এখানে কি আছে, দেখা যাইব অনেকে কইবা কেন মাঝে আছে একটা বিন্দুর কালারটা নীল অথবা ব্ল্যাক, এটা একটু গোলাকার অথবা একটা চ্যাপটা প্রকৃতির, এইরকম। আশা করি সকলের সেম ধারণা হয়েছে, আমার যেটা ধারণা আপনার সেম ধারণা হয়েছে। অফটলে ফোকাস, আমি এই পেপারটা দেখাইছি, এই পেপারও যে আমরা শুধুমাত্র ওই ব্ল্যাক বিন্দুর মাঝে আমরা ফোকাস করতাম হইব, এটা কিন্তু মেইন বিষয় না। এখানে কিন্তু আরো সাদা বিভিন্ন অনেক অংশ আছে। ধরো এই সাদা অংশটা কিন্তু আমরা কোনো সময় ফোকাস করছি না। আমরা কইতে পারতাম এই সাদা একটা আকাশের মতো লাগে এবং এটা লাগে খুব ক্লিন, এখানে কোনো প্রবলেম নাই বোঝা যায়, অথবা পরিষ্কার লাগে, কোনো দাগ নাই, স্পট নাই। আমরা সবসময় কিতা করি, আমরা ফোকাস নেই কি, আমরা অনেক সময়
আমরা কষ্টর দিকে, আমরা দুশ্চিন্তা কোনটা থাকে, আমরা আমার একটা নাই, আমার গাড়ি নাই, আমার বাড়ি নাই, আমার টাকা নাই, এর বাদে আমার ও সমস্যা, আমার শারীরিক সমস্যা, আমার মাথা বেদনা, পেটো বেদনা, এরকম। সো ফোকাস, এই ফোকাস যদি আমরা চেঞ্জ করি, আমরা যদি এই ডিপ্রেশনের বিষয়গুলো আমরা যদি ফোকাসে না নিয়ে অন্যান্য ফোকাস দিই, যেমন ফ্যামিলির ফ্রেন্ড আত্মীয় স্বজন লগে গল্প ফগরি বইয়া, যে সময় মনে করবো একটু আমার টেনশন বেশি হয়, ফ্যামিলির আত্মীয় স্বজন লগে খেলাই লুডো খেলতাম পারবো, অথবা ফ্রেন্ড অফলোর লগে ক্লোজ ফ্রেন্ড যারা স্কুল লাইফের ফ্রেন্ড আসলো, অথবা প্রাইমারি লেভেলর, প্রাইমারি স্কুল লেভেলর বা হাই স্কুল লেভেলর, এরার লগে যোগাযোগ কন্ট্যাক্ট করবো, ফোন করবো, তার লগে মাতবো, তখন দেখা যাবো এইটা দেখে আমরা বাড়িয়ে দেবো। সো ফোকাস চেঞ্জ করতে, ফোকাস চেঞ্জ করলেও কিন্তু আমরা মেন্টালি রিকভার হতে পারবো। তো আমাদের উচিত ফোকাস চেঞ্জ করা। এখন ফিজিক্যাল ফোকাস, আরেকটা বিষয় যে ফিজিক্যাল ফোকাসটা হইল যদি তামিল ইকবালে 100 করে এবং আউট হয়, তখন তার মধ্যে একটা উত্তেজনা থাকে এবং খুশি মনে বাড়িয়ে আয়। আবার যদি 5 রান 10 রান এরকম করে আউট হয়, তখন দেখা যায় মুভমেন্ট একবারে চেঞ্জ, ফিজিক্যালি এবারে এটা কষ্ট মাঝে একটা থাকে। সো আমরা যদি কোনো ফিজিক্যালি প্রবলেমও থাকি বা মেন্টালি আমরা রিকভার করতাম হয়, তখন আমরা ফোকাসটা চেঞ্জ করতে হবে। ফিজিক্যাল আমরা বারোই দিতাম হইব, আউটডোর দৌড়াদৌড়ি করতাম হইব, 18 করতাম হইব, ফ্রেন্ড বন্ধুর লগে গল্প করতাম হইব, আউটডোর দিতাম হইব। তো এটা একটা মেন্টালি রিকভার করা সম্ভব। তো সুতরাং ফাইনালি আমি বলবো প্রত্যেক বন্ধুরা হেল্প করবা, যে কোনো মানুষের যখন শেয়ার করবো তখন তার কথাগুলো শুনবা, আর ডিপ্রেশনটা দূর না করতে পারলে একটু সাপোর্ট দিবা, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাব, বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া যায়। আশা করি ভিডিওটা ভালো লাগবো, আর যদি ভালো লাগে দয়া করে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।